শনিবারের মতো বোরিং আর নিরামিষ দিনটাতেও আমার মা আর অর্পিতা মিলে দুপুরবেলা গরম গরম ফ্রাইড রাইস আর স্টাফ পটেটো বানিয়ে পুরো দিনটাকে রঙিন করে দিল। যে কোনো অনুষ্ঠান বাড়ি ফেল, পুরো চুমু। এই ফ্রাইড রাইস আর স্টাফ পটেটো বানানোর প্ল্যানিংটা কিন্তু আমি আর অর্পিতা আগের দিন রাত থেকেই করে নিয়েছিলাম, তবে ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছিল বলে বাজার করতেও অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা যখন বাজার করতে এসেছি তখন বাজে প্রায় দুপুর 12:30। কোনো রকমে যা যা লাগবে ঝটাফট বাজার করে বাড়ি চলে এলাম। এসেই তো অর্পিতার একটা মিনিটও দেরি করেনি, রান্না বান্নার কাজবাজ সমস্ত কিছু শুরু করে দিয়েছে। মা এদিকে আলু ছুলছে, আর বেশ কিছুদিন আগেই আমরা ট্রেন থেকে এই জিনিসটা কিনেছিলাম, আজকে ফাইনালি এই জিনিসটা কাজে লাগছে। যেহেতু আমরা স্টাফ পটেটো বানাবো তাই আলুটাকে ভালো করে মাঝখান থেকে ফুটো করে নিতে হবে। বাড়িতে কিন্তু আমরা অনেকজনই আছি, প্রায় 8 থেকে 9 জন, সেহেতু অনেকগুলোই আলু লাগবে, তাই আমিও একটু মার কাজে হেল্প করে দিচ্ছিলাম। এদিকে কাজু কিশমিশও জলে ভিজিয়ে দিয়েছি, আর অর্পিতা ওদিকে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করছিল। এদিকে মা আবার সিদ্ধ করে আলুগুলোকে ভাজছিল। যতক্ষণে আলু ভাজাটা হচ্ছে ততক্ষণে আমি একটু ছাদে ঘুরতে এসেছিলাম। অনেকদিন পর আজকে রৌদ্র উঠেছে, এতদিন যা বৃষ্টি হয়েছে চারিদিকে কিছু আর বলার নেই। যাই হোক, নিচে এসে দেখছি আমাদের ভাতও রেডি হয়ে গেছে। ওদিকে আবার ক্যাপসিকাম, বিনস, গাজরটাও ভাজা হচ্ছে। এবার চলো তাহলে ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। মা আমাকে যতটা বলেছিল আমি ততটা ভাতের মধ্যে চিনি দিয়ে দিলাম। তারপরে অর্পিতা ক্যাপসিকাম আর বিনস আর গাজর যেগুলো ছিল সমস্ত কিছুই দিয়ে দিল। এরপর একে একে মশলা আর ঘি দিল, তারপরে দিল কাজু কিশমিশ ভাজা। সবকিছু দেওয়ার পরে আমি এই গামলাটা ধরে একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে বানিয়ে দিলাম ফ্রাইড রাইস। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। বাবা আবার একটু আম কেটে দিয়েছিল, আর এই আমটা খেতে কিন্তু হেভি মিষ্টি ছিল। এবার রান্না হবে আলুর ভিতরে যেই পুরটা যাবে। রান্না করতে করতে অর্পিতা তো একদম পুরো ঘামিয়ে একাকার হয়ে গেছিল। ওসব ছাড়ো, দেখো এই স্টাফ পটেটোর মেন জিনিসটাই কিন্তু এই পুরটা যদি ভালোভাবে হয় তাহলে টেস্টটা কিন্তু আরো সুন্দর হবে। তবে তোমরা ইউটিউবে দেখবে এই পুরটা এক একজন এক এক রকম ভাবে বানায়, আর আমরা কিরকম ভাবে বানিয়েছি তোমরা যদি সেটা জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে রেসিপি বলে একটা কমেন্ট করে দাও, তাহলে আমি তোমাদের নেক্সট ভিডিওতে কিভাবে আর কি কি জিনিস দিয়ে এগুলোকে বানিয়েছি পুরো ফ্রাইড রাইস দিয়ে স্টাফ পটেটোর সমস্ত রেসিপি তোমাদেরকে শেয়ার করে দেব। অর্পিতা ওদিকে গ্রেভিটা বানাচ্ছিল, আর আমি এদিকে আলুর মধ্যে ওই পুরগুলোকে ভরছিলাম। এক এক করে সমস্ত আলুর পুর ভরা কমপ্লিট হওয়ার পর এদিকে দেখছি গ্রেভিটাও একদম রেডি। এবার অর্পিতা এই গ্রেভিটার মধ্যে এক এক করে ওই পুর ভরা আলুগুলোকে ছেড়ে দিল। বাকি প্রসেসটা তো আশা করি তোমরা জানোই। এটাকে ঢাকা দিয়ে ভালো করে রাখতে হবে, আর তার বেশ কিছুক্ষণ পরেই একদম রেডি হয়ে যাবে গরম গরম স্টাফ পটেটো। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল, আর আমার স্নান করাও একদম কমপ্লিট। তাই আমি অর্পিতাকে বললাম ঝটাফট আমার প্লেটটা রেডি করে দাও। প্রথমে প্লেটে দিল ফ্রাইড রাইস, আর তারপরে প্লেটে পড়লো গরম গরম স্টাফ পটেটো। তবে একটা জিনিস মিসিং ছিল, সেটা হলো শসা। তাড়াহুড়োর কারণে আর বাজার থেকে আনতে মনে ছিল না। তবে যা হওয়ার তা হয়ে গেছে, আমার আর কন্ট্রোল হচ্ছে না। চলো এবার খাওয়া যাক। প্রথমে অর্পিতা খেলো, আর তারপরে রিয়াকশনটা তোমরা নিজেরাই দেখে নাও। ভালো হয়েছে, আমি রান্না করছি বলে বলছি না ভালো হয়েছে। যে খাবে পাগল হয়ে যাবে, বলবে আমি অর্পিতা রান্না করবো। আলুর ভিতরে স্টাফিংটা দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছিল। চলো এবার আমি খেয়ে দেখি। গন্ধটা তো বেশ দারুণ বেরিয়েছিল। আর আমি প্রথমে আলুর একটুখানি টুকরো ভেঙে তারপরে গ্রেভির সাথে ফ্রাইড রাইসটাকে ভালো করে মাখিয়ে আর তার উপর থেকে আলুর টুকরোটা দিয়ে খেলাম। বিশ্বাস করো দারুণ হয়েছিল এটা। প্রত্যেক সপ্তাহে শনিবার আসলে আমি একটু স্যাড হয়ে থাকতাম, কিন্তু বিশ্বাস করো আজকে শনিবারের দুপুরটা একদম জমে গেছে। যে কোনো অনুষ্ঠান বাড়ি ফেল, পুরো চুমু। হেভি হয়েছে, হেভি। শনিবারের দুপুরে যদি এরকম রান্না হয় তাহলে আমারে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। এটা হচ্ছে স্বর্গ। স্বর্গ পাইতে গেলে আমাকে আগে বিয়ে করতে হবে তাড়াতাড়ি।